রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল পেলেও চাহিদা মতো না পাওয়ায় হতাশ গ্রাহকরা। এরই মধ্যে যে কোনো সময় সারা দেশে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল কখন আসবে সে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। বিজয় সরণিতে একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় ভোর থেকেই অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। সকাল গড়িয়ে দুপুরের দিকে লরিতে করে জ্বালানি আসলে কিছুটা স্বস্তি দেখা যায়। এক একটা পাম্প থেকে আরেকটা পাম্পে আমরা ঘুরতেছি, তেল পাচ্ছি না। রেশনিং করে দিচ্ছে 300-400 টাকা করে। তো আমরা যারা ব্যবসা করি বা চাকরি করি প্রতিদিন লাইন ধরে ঝামেলা হয়। এমন দৃশ্য ঢাকার বেশিরভাগ পেট্রোল পাম্পের। দীর্ঘ অপেক্ষার পর তেল পেলেও তা চাহিদার তুলনায় কম। সরকার রেশনিং পদ্ধতি বাতিল করলেও চাহিদা মতো তেল না পাওয়ায় প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের, যা বিড়ম্বনায় ফেলছে চালকদের। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো নাকি ভিতরে গাড়ি ঢুকে নাই। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। এদিকে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে জ্বালানি ঘাটতির কথা বলা হলেও ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করতে না পারায় ডিপো থেকে তেল নিতে না পারাও একটি কারণ বলছে পাম্প কর্তৃপক্ষ। ক্রাইসিস আছে যেহেতু ব্যাংক আপনার 18 তারিখ থেকে বন্ধ। আজকে যেমন আমি তেল 27,000 লিটার পেয়েছি, আমি সেখানে 13,000 লিটার 13,500 তুলতে পারছি। আমার পে অর্ডার হাতে আর নেই। এটা হয়তো আগামী দিন কেটে যাবে, ব্যাংক খুললেই এটা আরও কেটে যাবে। রাজধানীর বাইরেও জ্বালানি তেলের সংকট রয়েছে। ঢাকার বাইরে সারা দেশেই ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজকে 3 দিনের মধ্যে আমরা তেল পাচ্ছি না। তেল থাকলেও তেল দেয় না, পাম্পে পোস্টার টাঙানো থাকে, তেল চাইতে গেলে বলে তেল নাই, অথচ নিজস্ব লোক আসলে বোতলেও তেল দেয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।